জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছি, যেটা তোমার আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে এই নোটিশটি ঘুরে বেড়াচ্ছে যে কেপির পরীক্ষা সম্বন্ধে একটা ডেট দেওয়া আছে। তো আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব যে কলকাতা পুলিশের যে কেপির জন্য যে ডেট দেওয়া আছে, সেই যে নোটিশটা ঘুরে বেড়াচ্ছে সেটা কি আদৌ সত্যি নাকি এটা ফেক, এবং যে কেপির পরীক্ষা কি আমাদের 10ই মে হচ্ছে নাকি হচ্ছে না, ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কবে, এবং পুলিশের মাঠ কবে হতে চলেছে, এবং একই দিনে কি দুটো পরীক্ষা সম্ভব কি সম্ভব নয়, এবং মিসলেনিয়াস পরীক্ষা 18ই মে, এবং তোমার মিসলেনিয়াসে মেন্স পরীক্ষা কি 18ই মে আদেও হচ্ছে, ভাইরাল নোটিশটা কি সত্য না মিথ্যা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি, যে ভাইরাল তথ্যটা আমাদের কতটা সঠিক। দেখো, আগামী 18ই মে 2025 রবিবার কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষার তারিখ সহ একটি ভাইরাল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেই ভাইরাল নোটিশে কি বলছে, যে আমরা জানতে পারছি যে একটা পরীক্ষার ডেট ঘোষণা হচ্ছে, যেটা কিনা 18ই মে। বেশ, আবার একই দিনে 18ই মেতেই আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউবিপিএসসি আয়োজিত আরেকটি পরীক্ষা রয়েছে, যেটা হচ্ছে মিসলেনিয়াস মেন্স। তাহলে কি একই দিনে কি দুটো পরীক্ষা আদেও সম্ভব নাকি সম্ভব নয়? তাহলে আমাদের কি করা যেতে পারে এই মুহূর্তে? দেখো, এখন সকলের ধারণা, তাহলে কি এই ভাইরাল নোটিশটা কি সত্য না মিথ্যা, আর একই দিনে এবার রাজ্য সরকার কিভাবে দুটো পরীক্ষা করাতে পারে? আমরা এর আগে একাধিকবার কিন্তু দেখেছি যে একই দিনে দুটো পরীক্ষা কিন্তু হতে, এরা যে একসাথে দুটো পরীক্ষার নজির কিন্তু আমাদের মধ্যে রয়েছে। প্রথমত তোমাকে কয়েকটা উদাহরণ দিই। দেখো, 2022 সালে 22শে মে একদিকে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল, এবং ঠিকই অপরদিকে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাও হয়েছিল। একই দিনে কিন্তু আমরা দুটো পরীক্ষা সংগঠিত হতে দেখেছিলাম। এবং ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার তারিখ ছিল 20, 21 এবং 22 এবং 24শে মে, অর্থাৎ একই দিনে 22শে মে ডাব্লিউবি মেন্স পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা কিন্তু সংগঠিত হয়েছিল। এটা কিন্তু প্রথমবার নয়। ঠিক একইভাবে আবার 2021 সালেও একই ঘটনা ঘটেছিল, যে দেখেছিলাম এএনএম জিএনএম পরীক্ষা, যেটা নার্সিংয়ের এন্ট্রান্স টেস্ট বলা হয়, এবং ঠিকই একই দিনে ডাব্লিউবিসিএসের পরীক্ষাও ছিল। এবং যদিও ডাব্লিউবিসিএস এবং এএনএম জিএনএম এই দুটো কিন্তু সেম ক্যান্ডিডেট সাধারণত দেয় না। মানে ডাব্লিউবিসিএস হচ্ছে একটা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের পরীক্ষা, মানে গ্র্যাজুয়েশন তোমাকে মিনিমাম পাস থাকতে হবে, আর এএনএম জিএনএম দিতে গেলে তোমাকে এইচএস পাস থাকলেই হবে। তাহলে যে দুটো মানে একই ক্যান্ডিডেট যে দুটো পরীক্ষা দিচ্ছে, এই নজিরটা কিন্তু এক্ষেত্রে খুবই কম। আবার এদিকে দেখো, যদি দেখা যায় এবার একই পরীক্ষা সেম ডেটে হচ্ছে, মানে একই ক্যান্ডিডেট সেম ডেটে সেম দুটো পরীক্ষা, মানে আলাদা আলাদা দুটো পরীক্ষা দুটো বোর্ড আয়োজন করছে, তাহলে যদি এরকমটা হয়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এখন মিসলেনিয়াস মেন্স এবং তোমার হচ্ছে কেপি প্রিলিমিনারি এক্সাম, তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয়? দেখো, এক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে, যদি সেম হয়ে যায়, সেম ক্যান্ডিডেট হয়ে যায়, তাহলে দেখা যাবে যে সেম ক্যান্ডিডেট হয়ে আছে, তাহলে তারা দেখবে ডেপুটেশন দেবে, বা সংশ্লিষ্ট যে বোর্ড রয়েছে, যেমন এখানে পিআরবি বোর্ড এবং পিএসসি, তো তাদেরকে মেল করবে, এবং মেলে তারা উত্তর যদি দেয়, সেই উত্তর অনুযায়ী তারা কাজ করবে। সেই অনুযায়ী তাহলে ডেট একটা পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, যে পরীক্ষার ডেট পরিবর্তন যে হবে না এরকমটা নয়, কিন্তু ডেট পরিবর্তন কিন্তু হতে পারে। তো সেই একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে তোমরা দেখতে পাবে যে পিআরবি বোর্ডের আন্ডারে বেশ কিছু, তবে তোমাদেরকে আশার আলোর মধ্যে আমরা জানিয়ে রাখি, পিআরবি বোর্ডের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যেমন ধরো ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা, তারপরে হচ্ছে তোমার কেপির পরীক্ষা, এগুলো কিন্তু মোটামুটি ধরে রাখো একসাথেই হবে।
আমরা মোটামুটি তোমাকে একটা কনফার্ম আমি ইনফরমেশান জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রথমে তুমি দেখতে পাবে কেপি কনস্টেবল পরীক্ষা, তারপরেই তুমি দেখতে পাবে ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম তুমি দেখতে পাবে, তারপরে মেন্স পরীক্ষা। এবার তোমাদের একটা কথা আমি কিন্তু ভালো করে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা কেপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি, তারা অবশ্যই যাদের প্রিপারেশন ভালো আছে তারা কিন্তু পরীক্ষা হওয়ার পরেই তোমরা কিন্তু মাঠের প্রস্তুতি কিন্তু শুরু করে দিও, ফিজিক্যালের প্রস্তুতি কিন্তু শুরু করে দিও। এইরকম ক্যান্ডিডেট হাজারো ক্যান্ডিডেট আমার কাছে প্রত্যেক বছর আসে এবং জাস্ট রেজাল্ট বেরিয়েছে মেনের বা হয়তো পিলির, তারপরে মাঠ শুরু করছে। সেটা কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যাবে তোমাদের। তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যখনই তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু মাঠের প্রস্তুতি কিন্তু তোমরা শুরু করে দেবে। এই জায়গায় সেটা ডাব্লিউবিপি হোক বা কেপি হোক বা আরপিএফের এক্সাম হোক, তোমরা কিন্তু মাঠের প্রস্তুতি সঙ্গে সঙ্গে করে দেবে। তোমাদেরকে একটা জিনিস আমাদের অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে জানিয়ে রাখি, আমরা কিন্তু মাঠের জন্য কিন্তু ফিজিক্যালের ব্যবস্থা রেখেছি। তোমরা যারা ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিতে চাও তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা হচ্ছে তোমাদের আমরা অফলাইনে এখানে ছেলেপিলেদেরকে রেখে পড়াশুনো করে, আমাদের ঠিকানা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই ঠিকানায় তোমরা আসতে পারো। এখানে এসে আমরা কিন্তু ফিজিক্যাল থাকা খাওয়া এবং ফিজিক্যাল দুবেলা ফিজিক্যাল বা একবেলা ফিজিক্যাল যাকে যেরকম প্রয়োজন আমরা কিন্তু প্রিপারেশন করিয়ে দেবো, ঠিক আছে। এবং মাঠ তোমরা 100% গ্যারেন্টি সহকারে পাস করবে, এটুকু আমরা গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। এবং এছাড়াও ডাব্লিউপি কেপির যে রিটেন এক্সাম প্রিলি এবং মেন সেটাও আমরা কিন্তু কন্ডাক্ট করাবো। আসবো পরের প্রশ্নতে। এবার দেখো, যারা তোমাদের মধ্যে আরও কিন্তু এবার যারা তোমরা কেপি এক্সাম দিতে চলেছো তাদের জন্য আরেকটা আমাদের ইনফরমেশন, যে এবারে কিন্তু যারা কেপি এক্সাম দিচ্ছ তাদেরকে জানিয়ে রাখি, এবার কিন্তু কম্পিটিশান বিরাট হার্ড হবে। কম্পিটিশান কিন্তু সহজ নয়, কম্পিটিশান সেই লেভেলের হবে। তোমরা যথেষ্ট এবং ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দাও, ঠিক আছে। বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল রয়েছে, গুগল রয়েছে, সেগুলোতে অবশ্যই প্রস্তুতি নিতে পারো। তবে এবার জানিয়ে রাখি তোমাদেরকে, লাখ টাকার এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা প্রস্তুতি অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে কীভাবে নেবে। দেখো, তোমাদেরকে যেটা করতে হবে, সামনে পরীক্ষা, তোমাদেরকে একটু বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে এবং তার সাথে সাথে তোমাদেরকে গোড়া থেকে কিন্তু রাখতে হবে, মজবুত হতে হবে, তোমাদেরকে পুরো ভিত তোমাদের স্ট্রং হতে হবে। তো তোমাদের জন্য আমাদের অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা কিন্তু একটা বিশেষ ব্যাচ নিয়ে আসছি তোমাদের ইউটিউবের জন্য। আমাদের এই চ্যানেলেই ব্যাচটা থাকবে এবং তোমরা যারা প্রস্তুতি নিতে চাও সম্পূর্ণ বিনামূল্যে, মানে এই ব্যাচটা যেটা আমরা নিয়ে আসছি, এখানে আমাদের ম্যাথের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে পরীক্ষায় একদম পুরো যে ধরনের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেনগুলোকেই আমরা করাবো। এবং প্রত্যেকটা মক টেস্ট থেকে শুরু করে তোমার পুরো ক্লাস সম্পূর্ণটাই বিনামূল্যে থাকবে। এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ এবং বেঙ্গলের ছেলেমেয়েদের, যাদের টাকা পয়সা নেই, যারা প্রস্তুতি নিতে পারছে না টাকা পয়সার অভাবে, শুধুমাত্র তাদের জন্য। তো তোমাদেরকে কী করতে হবে, আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেই চ্যানেলে তোমাদেরকে জয়েন করতে হবে। জয়েন করলেই সেখান থেকে আমরা কিন্তু তারপরে আমরা একটা গ্রুপের লিঙ্ক প্রোভাইড করব, সেখানে আমরা কিন্তু তোমাদের এই কেপির জন্য পুরো সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু ব্যাচটা চালাবো। তোমরা অবশ্যই জয়েন করে যাবে যারা একদম প্রস্তুতি নিতে চাইছো। তাহলে আজকে এই পর্যন্তই রইল, তোমরা সেইভাবে প্রস্তুতি নাও যাতে এইবারের কেপিটা অবশ্যই যেন তোমাদের মিস না যায়। তাহলে চলো বন্ধুরা, জয় হিন্দ।